গতকাল যখন আমি এই কথাটা বললাম যে এল ক্লাসিকো আমাদেরকে আগের মতো আমেজ দেয় না, এই জিনিসটা বলার পরপরই আমার হয়তো বুঝে যাওয়া উচিত ছিল যে এটা আমার গালে একটা বিশাল থাপ্পড় মেরে ভরপুর বিনোদন দেখাবে আমাকে। আর সেই জিনিসটাই হয়েছে। আমি রাতের বেলা কি দেখি নাই, মানে মাদ্রিদ কামব্যাক করছে, ফাইন। লর্ড লুকাস ভাস্কেস ডিড এভরিথিং, পেনাল্টি উইন করছে, গোল করছে, অ্যাসিস্ট করছে, সব করছে। তারপর আমরা কি দেখছি? আমরা দেখতে পারছি যে দুই টিমের ফ্যানরা মিলেই লালিগাকে ভরপুর গালিগালাজ করতেছে, একদম ভিএআর নিয়ে তুমুল গালিগালাজ করতেছে, পেনাল্টি নিয়ে কন্ট্রোভার্সি হয়ে গেছে। ওদিকে ফার্মিন লোপেজ এসে বার্নাবুতে ফ্যানদের সামনে হচ্ছে গিয়ে জুড বেলিংহামের সেলিব্রেশন দিছে, যেইখানে জুড বেলিংহাম পরে গোল দিয়ে করে দিছে। কত ইভেন্টফুল একটা ম্যাচ গেছে। বাট লেটস টক অ্যাবাউট দ্য গেম, ধীরে সুস্থে, একদম আস্তে আস্তে। ঠিক আছে, আমরা যদি ম্যাচের শুরু থেকে শুরু নিয়ে কথা বলতে যাই, আমরা শুরুতেই দেখতে পারছি যে ম্যাচের মধ্যে যদি লাইন আপের কথা বলতে যাই, যে এই ম্যাচের মধ্যে মাদ্রিদ হচ্ছে গিয়ে একটা ডিফেন্ডার নিয়ে খেলতে নামছে। ঠিক আছে, একটা ডিফেন্ডার কে, সেটা আন্তোনিও রুডিগার। আর তার সাথে আমরা দেখতে পাচ্ছি সেন্টার ব্যাকে ছিল আমার মেকশিফট সেন্টার ব্যাক চুয়ামিনি, পার্ট টাইম লেফট ব্যাক আমার ছিল হচ্ছে গিয়ে কামাভিঙ্গা, রাইট সাইডে আমার ছিল লর্ড লুকাস ভাস্কেস, কিং লুকাস ভাস্কেস, যে কিনা এই ম্যাচের মধ্যে তার কি বলবো যে পিকটা দেখাইছে, যে সে তার টয়লাইট ইয়ার্সেও যে কি করতে পারে সব দেখাই দিছে। ঠিক আছে, এখন এই ম্যাচের মধ্যে কি হয়েছে শুরুতে যদি আমি বলতে চাই, যে এই ম্যাচের মধ্যে দুই টিমই চাইছে যে কেউ কাউকে যাতে ছাড় না দিয়ে কথা বলে। ঠিক আছে, এখন এটা একটা অবভিয়াস কথা, কিন্তু এটা আমি বুঝছি কেমনে। দেখো, ম্যাচ যখন শুরু হয়েছে, দুই টিমই যখন পজিশন হোল্ড করার চেষ্টা করছে, আমি দুই টিমের কাছেই দেখতে পাচ্ছি যে উপরে উঠে প্রেস করার টেন্ডেন্সিটা আছে। এটা মাদ্রিদও করছে, এটা বার্সেলোনাও করছে। বার্সেলোনা আমি দেখতেছি যে ম্যাচের 2-3 মিনিটের মাথায় হচ্ছে গিয়ে লুনিনকে এমনভাবে প্রেস করা স্টার্ট করছে যে লুনিন একটা মিস পাস করছে, যেটা থেকে হচ্ছে গিয়ে কনভার্ট করা পসিবল হয়নি। বার্সেলোনা চাইতেছিল যে তারা সেন্ট্রালি যতটুকু পসিবল হচ্ছে গিয়ে কি বলবো যে রাফিনা লেওয়া, তারপর হচ্ছে গিয়ে ওখান থেকে হচ্ছে গিয়ে গুন্ডোগানকে উঠায় হচ্ছে সেন্ট্রালি কম্প্যাক্ট করে তাদেরকে যাতে সেন্ট্রাল দিয়ে বল প্রোগ্রেস করতে না দেয়। কারণ আলটিমেটলি একটা ম্যাচের মধ্যে তুমি দেখতেছো যে ক্রুজ খেলতেছে, মডরিচ খেলতেছে, তার মানে মাদ্রিদ মিডফিল্ডটা, মাদ্রিদ সেন্ট্রাল যে হচ্ছে গিয়ে আউটলেট সেটা ইউজ করবেই। তার মানে হচ্ছে গিয়ে মাঝখান দিয়ে বল আসবে, এটা একদম স্বাভাবিক। তো বার্সেলোনা ওটা বন্ধ করার চেষ্টা করছে, হুইচ ওয়াজ কোয়াইট ফেয়ার, যে বার্সেলোনা ওই জিনিসটা চেষ্টা করতেছে। তো মাদ্রিদ আবার এই জায়গায় কি করছে? মাদ্রিদ করছে কি, দেখতেছে যে আচ্ছা ঠিক আছে, বার্সেলোনা আমাদেরকে প্রেস করতেছে, আমি পিচ স্ট্রেচ করি। পিচ যখন স্ট্রেচ হয়ে গেছে, বার্সেলোনা হয়ে গেছে কম্প্যাক্ট, যে এখন তো মাদ্রিদ চাবেই যে হচ্ছে গিয়ে ইন্টেরিয়র দিয়ে বল ঢুকাইতে। বার্সা কম্প্যাক্ট হয়ে গেছে, যেটা কিনা একটা স্মার্ট মুভ ছিল। তারপর যখন আমি দেখতে পারছি যে বার্সেলোনা কি করার চেষ্টা করতেছে, বার্সেলোনা কম্প্যাক্ট হয়েছে, বার্সেলোনা মিড ব্লক লো ব্লকের কাছাকাছি গেছে, এমন সময় মাদ্রিদ হচ্ছে গিয়ে চড়াও হয়েছে। মাদ্রিদ চড়াওটা কিভাবে হয়েছে? মাদ্রিদ তুলছে লুকাস ভাস্কেসকে, মাদ্রিদ তুলছে কামাভিঙ্গাকে। মাদ্রিদে তখন সেন্টার ব্যাকও শুধুমাত্র রুডিগার পজিশন মতো ছিল, চুয়ামিনিও দেখতেছি যে একটুখানি পুশ করতেছে, আর হচ্ছে গিয়ে পিছনে ছিল আমার অফকোর্স ডিপ্লাইং মিডফিল্ডার টনি ক্রুজ। তারাই তিনজন বাদ দিয়ে আমি লিটারেলি দেখতেছি যে আমার রদ্রিগো ভিনিসিয়াস দুইজনই ইনভার্টেড যাইতেছে, ইদার ভিনিসিয়াস না হলে কামাভিঙ্গা হচ্ছে আউটস্পেসে ঢুকতেছে। আমি দেখতেছি জুড বেলিংহাম উঠতেছে, আমি দেখতেছি হচ্ছে গিয়ে এদিক দিয়ে মডরিচ উঠতেছে, ফেদেরিকো ভালভার্দে পজিশন হোল্ড করতেছে। মাদ্রিদ এইভাবে পুরো ম্যাচটা হচ্ছে গিয়ে ডমিনেট করার চেষ্টা করছে, হুইচ ওয়াজ কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল। যে আমি যেহেতু হচ্ছে বার্সেলোনা মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে প্রোগ্রেস করার চেষ্টা করতেছিল, তারা হচ্ছে তাদের দুই পিভটকে ব্লক করে দিছে, হচ্ছে গিয়ে মার্ক করায়, তারা পুরো ম্যান টু ম্যান মার্কিং করছে, যাতে হচ্ছে গিয়ে পজিশনিং গেমটা বার্সেলোনার একদম নালিফাইড হয়ে যায়, যেটা কিনা হচ্ছে গিয়ে কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল ছিল। এভাবে মাদ্রিদ হচ্ছে পুরো গেমটার মধ্যে মানে হয়তো প্রপার যে ডমিনেশন সেটা হয়তো করতে পারে নাই, বাট মাদ্রিদ টাইম টু টাইম ফ্রেজেসের মধ্যে ডমিনেশন করছে। এখন যদি আমি এই গেম প্ল্যানের কথা বাদ দিয়ে আমি হচ্ছে কি অ্যাকচুয়াল পয়েন্টের দিকে যাই, যেগুলোর ব্যাপারে মানুষ পর্যন্ত কথাবার্তা শুনতে চায়, সেগুলা কি? দেখো, ফার্স্টে আমরা কথা বলি হচ্ছে গিয়ে ভিএআর কন্ট্রোভার্সি নিয়ে। আমি জানি না যে ওই বলটা পুরাপুরি ভাবে ঢুকছে কি ঢুকে নাই, কোনো এক মানে যেটা প্রপার অ্যাঙ্গেল সেটা দেখে মনে হইতেছে যে বলটা হয়তো ভিতরের দিকে ঢুকছে, বাট দেন এগেন বলের যদি কোনো একটা পার্টও হচ্ছে গিয়ে একদম টাচ লাইনের উপরে থাকে, দাগের উপরে থাকে, তাহলে সেটা গোল হইতেছে না, হুইচ ইজ কোয়াইট ফেয়ার। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে এটা চোখে দেখে বোঝা মুশকিল যে বল ঢুকছে কি ঢুকে না। দেখো, আমার বল ঢুকলেও কিছু যায় আসে না, আমার হচ্ছে গিয়ে গোল না খেলেও কিছু যায় মানে গোল না খেলে তো অফকোর্স আমি হ্যাপি, কিন্তু গোল যদি খেয়ে যাইতাম আমি এটা নিয়ে হচ্ছে গিয়ে কথাবার্তা বলতাম না, কারণ তখন সেই জিনিসটা ফেয়ার হইতো। কিন্তু ফেয়ার আনফেয়ারের কথা পরে যে জিনিসটা আগে আসতেছে সেটা হচ্ছে গিয়ে লা লিগা, যারা কিনা এখন হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট লিগ। এই দুইটা টিমের যে ভ্যালুয়েশন বার্সেলোনা রিয়াল মাদ্রিদ, সেটাই হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের কি বলবো
পুরো প্রফেশনাল ফুটবলের অলমোস্ট হাফ হচ্ছে গিয়ে ফিল আপ করে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে তোমার কাছে মনে হওয়াটা মানে স্বাভাবিক যে এরকম একটা লিগের মধ্যে কেন নাই ভিআর বা গোল লাইন টেকনোলজি, যেটা কিনা মানে আনতে কোনো অনেক বেশি টাকা লাগে না, যে টাকা পয়সা বা লা লিগা এমনি খরচ করতেছে সেটা হিসাবে দিস ইজ নট সামথিং নিউ, দিস ইজ নট সামথিং বিগ। বাট দেন এগেন লা লিগা সেই জিনিসটা কন্টিনিউ করছে, ঠিক আছে, তারা গোল লাইন টেকনোলজি আনে নাই, এটা নিয়ে আগেও কন্ট্রোভার্সি হয়েছে, অ্যান্ড এটা জাস্ট একটা নতুন পার্ট, নতুন একটা চ্যাপ্টার যে বার্সেলোনা এই জায়গায় আবার যোগ করছে। এখন এই জিনিসটা যদি আমরা বাদ দিই, যেখানে হচ্ছে গিয়ে হয়তো হয়তো ইয়ামালের ওটা গোল ছিল, আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো, তারপর যদি আমি এই কথাটা বাদ দিই, বাদ দিয়ে যদি আগাই, কামাভিঙ্গার ওটা কি পেনাল্টি ছিল কি ছিল না, যেটা কিনা হচ্ছে ইয়ামাল কি করছে, কি বলবো যে ইয়ামাল পড়ে গেছে। আমি জানি তোমরা অনেক আমাকে জিজ্ঞাসা করছো যে লামিনকে হচ্ছে কি আমি রদ্রিগোর উপর বেশি প্রিফার করছি কেন। রদ্রিগো ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার্স, হি ইজ ক্লাচ, হি ইজ এভরিথিং আ টিম নিডস, ঠিক আছে। বাট লামিনের এই জাস্ট বয়সের যে ফ্যাক্টরটা, যেখানে সে এত শার্প মেন্টালিটি দেখায়, আর বার্সেলোনার মতো টিমে থাকার পরও যেই জায়গায় সবাই মানে লিটারেলি আমি বলবো যে তাদের মেন্টালিটি, তাদের কোচের মধ্যেও মেন্টালিটি প্রবলেমটা আছে, সেই জায়গায় লামিন ওয়াজ দ্য অনলি পার্সন যে কিনা গতকালকের ম্যাচে একদম ফুল অন পারফর্ম করছে, যে কিনা গতকালকের ম্যাচে পুরো কামাভিঙ্গাকে খায়া ছাড়ছে। আমি লিটারেলি এই কথাটা বলতেছি যে লামিন ইয়ামাল গতকাল কামাভিঙ্গাকে না ছাড়ে কান্দায় খায়া ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। কারণ সে 1v1 টেক অন করতেছে, সে বিট করে ঢুকে যাইতেছে, সে হচ্ছে গিয়ে কয়েকবার হচ্ছে গিয়ে এমন ভাবে বিট করছে যেটা কিনা এতটা ফ্ললেস ছিল, হয়তো গোল স্কোরিং মানে চান্সও হইতে পারতো। তারপর আমি বলতে পারবো ইসে যে কামাভিঙ্গা যে ইয়েলো কার্ডটা পিক করছে সেটাও একটা গোল স্কোরিং চান্স হইতে পারতো। সো দেন এগেন এইসব কথাবার্তা বলতে গেলে আমার মনে হয় যে লামিন এই ম্যাচের মধ্যে বার্সেলোনার জন্য বেস্ট প্লেয়ার ছিল। বাট দ্য ফ্যাক্ট ইজ যে লামিন যে বেস্ট প্লেয়ার ছিল, আর কে ভালো খেলছে, এবং আমি যদি আর কে ভালো খেলছে এই কথাটা বলতে চাই, আই ডোন্ট থিঙ্ক যে কুন্দে বাদে কারো ডিসেন্ট পারফরমেন্সও ছিল এই ম্যাচের মধ্যে। কারণ মানে থ্রু আউট দ্য গেম আমরা দেখতে পারতেছি কুন্ডে হচ্ছে গিয়ে ওই যে তার যে রাইট হ্যান্ড পজিশন সেটা থ্রু আউট দ্য টাইম ডিফেন্ড করে যাইতেছে, যেটার জন্য হচ্ছে যেটা কিনা একটা মেজর থ্রেট ছিল। কারণ আমরা আলটিমেটলি দেখতে পারতেছি যে ওই দিক দিয়ে ভিনিসিয়াস হচ্ছে গিয়ে আসতেছে, কামাভিঙ্গা ইন্টেরিয়ার হিসেবে ঢুকতেছে। বাট দ্যাটস নট দ্য পয়েন্ট, দ্য পয়েন্ট ইজ জোয়াও কানসেলো শুড বি সাইন্ড অর নট, ঠিক আছে। বার্সেলোনা ফ্যান্সরা এখন অনেকেই বলবে যে জোয়াও কানসেলোকে এখন সাইন করার কোনো মানেই নাই। জোয়াও কানসেলো ইজ দ্য প্লেয়ার যে কিনা হচ্ছে গিয়ে গত 2 ম্যাচ হচ্ছে গিয়ে খুব ভালোভাবে ডুবাইছে, পিএসজির এগেইনস্টে আর হচ্ছে এই মাদ্রিদের এগেইনস্টে। সি জোয়াও কানসেলো পার্সোনাল প্রবলেমসের জন্য অফকোর্স হচ্ছে গিয়ে হিজ আউট অফ হিজ মাইন্ড, অফকোর্স আই বিলিভ দ্যাট, আই গেট দ্যাট, হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার্স অ্যাজ ইন দ্যাট পজিশন। বাট দ্য থিং ইজ জোয়াও কানসেলো অফেন্সিভলি যেই পরিমাণ ইফেক্টিভ, সে হয়তো ডিফেন্সিভলি সেই পরিমাণ ইফেক্টিভনেসটা এই ম্যাচের মধ্যে বা কিছু ম্যাচের মধ্যে রাখতে পারে নাই, রাইট। তো এই ম্যাচের মধ্যে হয়েছে কি জিনিসটা, এই ম্যাচের মধ্যে আমরা থ্রু আউট দ্য টাইম দেখতে পারতেছি যে লুকাস ভাস্কেস রাইট ব্যাক পজিশন থেকে রাইট উইং পজিশনে যাইতেছে, যেটা কিনা তার আগের পজিশন ছিল, যেখানে সে কিনা আগে খেলতো। তো সেখানে এই ম্যাচের মধ্যে আমরা দেখতে পারতেছি যে লুকাস ভাস্কেস তার রাইট ব্যাক পজিশন থেকে রাইট উইং পজিশনে যাইতেছে, সুইচ করতেছে উপরে, সেখান থেকে আমরা দেখতে পারতেছি রদ্রিগো ইন্টেরিয়ার যাইতেছে, মডরিচও হচ্ছে ভিতরের দিকে। তো কানসেলো যে জিনিসটা করা লাগতো যে ওর হচ্ছে কি একটা প্লেয়ার শ্যাডো করে তারপর হচ্ছে গিয়ে ভাস্কেসকে প্রেস করতে যাওয়া লাগতো। বাট দেন এগেন থ্রু আউট দ্য ম্যাচ ও এই জিনিসটা করতে পারে নাই। থ্রু আউট দ্য ম্যাচ ও হচ্ছে ভাস্কেসের কাছে বিট হয়েছে, থ্রু আউট দ্য ম্যাচ ও হচ্ছে গিয়ে এই জায়গায় চোখ করে গেছে। আর এই সেটার রেজাল্ট যদি আমরা বলতে যাই, অফকোর্স ভাস্কেসের গোলটার দিকে যদি আমরা তাকাই, যেটা কিনা প্রপার পজিশনাল ফল্ট ছিল, যেখানে হচ্ছে কানসেলো জানতোই না যে তার পিছনে প্লেয়ার আছে কি নাই, সেখান থেকে ভাস্কেস একটা ইজি ফিনিশ করছে, একটা ফ্রি ফিনিশ করছে বলা যেতে পারে। দেন যদি আমরা বলতে যাই যে বেলিংহামের গোলটা যেটা কিনা অ্যাসিস্ট করছে এসে লুকাস ভাস্কেস, সেম জিনিস হয়েছে, সেখানে হচ্ছে 1v1 টেক অন করতে পারে নাই, হি গট লস্ট, আর এখান থেকে হচ্ছে গিয়ে মাদ্রিদ গোল স্কোর করছে। বাট দেন এগেন আমার খারাপ লাগতেছে হচ্ছে ফার্মিন লোপেজের জন্য, পোলাটা আসলো আইসা হচ্ছে গিয়ে গোল স্কোর করলো, সেলিব্রেট করলো, বাট দেন এগেন সেলিব্রেশনের পর দ্যাট সেলিব্রেশন ডিডেন্ট লাস্ট লং, দ্যাট সেলিব্রেশন ডিডেন্ট এজ ওয়েল, অ্যান্ড যেটাই বলো তুমি, বাট দ্য গেম ওয়াজ ফান, ঠিক আছে। আমি জানি যে এই জায়গায় ভিআর কন্ট্রোভার্সি ছিল, which shouldn't happen in these big games, ঠিক আছে। এন্ড এটা গোল না এটা হচ্ছে গিয়ে অফকোর্স যে হচ্ছে গিয়ে ক্লোজার অ্যাঙ্গেল থেকে দেখছে সে ভালো জানে, বাট দেন এগেন আমরা যে অ্যাঙ্গেল দেখছি সেটা থেকে বোঝা যেতেছে না। তারপর যদি আমি কামাভিঙ্গার পেনাল্টিটার কথা বলি, কামাভিঙ্গা যেটা কিনা মানে ফাউল করে নাই, দেন এগেন আমি বলবো সেটা হচ্ছে গিয়ে লামিনেরই হচ্ছে ব্লাইন্ড স্পট ছিল, কামাভিঙ্গা ট্যাকেল আগে করছে, কোনো টাচ ছিল না, পরবর্তীতে টাচে হচ্ছে পড়ছে। এটা যদি কি করতো মানে পেনাল্টি যদি কলও করতো এটাও হচ্ছে কন্ট্রোভার্সিয়াল হয়ে যেত। তারপর যদি কুবার্সির পেনাল্টিটার কথা বলি,
দ্যাট ওয়াজ আ স্মার্ট মুভ বাই লুকাস ভাস্কেস, যে কিনা হচ্ছে কি ওই পুরা সিচুয়েশনটার মানে পুরা সদ্ব্যবহার করছে। ঠিক আছে, তারপর যদি আমি গোলগুলার কথা বলতে চাই, অফকোর্স কি বলবো যে রাইট বার্সেলোনা লেফট ব্যাক পজিশনে কানসেলো চোকড বিগ এই ম্যাচে। ফ্রেঙ্কিও খুব ভালো খেলতে পারে নাই, প্রপার ডমিনেশন চালাইছে আমার 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 ভালোবাসার মানুষ ফেদেরিকো ভালভার্দে ইন দ্য ডিএম পজিশন। হি প্লেড আউটরেজিয়াস, হি ব্লকড এভরিথিং, হি লিটারালি মানে যে জিনিসটা চুয়ামিনি বা অন্য কোনো ডিএম থাকলে হচ্ছে ওই পজিশনে করতো, ফেদেরিকো ভালভার্দে ওই জিনিসটাই করছে। অ্যান্ড ইট ওয়াজ আ গুড গেম ফর দ্য ভিউয়ার্স। আমি বলবো যে বার্সা ফ্যানদের এই জিনিসটা হয়তো এতদিনে মাথায় চলে আসছে যে ইটস নট অ্যাবাউট ব্লেমিং আদার্স, ইটস অ্যাবাউট লুকিং অ্যাট দেয়ার ওন ফ্লস। কারণ হচ্ছে গিয়ে জাবি একটা ক্রাই বেবি, ঠিক আছে? আই লাভ জাবি, আমি চাই যে বার্সেলোনায় জাবি অনেক কিছু করুক, জাবি হচ্ছে কি ভালো কিছু করে যাক। বাট দেন এগেন সব কিছু নিয়ে যখন হচ্ছে কি এভরিডে একটা কোচ কমপ্লেন করবে, অফকোর্স প্লেয়ারদের মেন্টালিটি আগের মতো থাকবে না, প্লেয়ারদের মেন্টালিটি স্ট্রং থাকবে না, উইচ ইজ কোয়াইট ফেয়ার টু। সো ইয়াস, এই ম্যাচটা অনেক ইভেন্টফুল ছিল, ইট ওয়াজ রিয়েলি ফান। সো তোমাদের কি ওপিনিয়ন? অফকোর্স ইউ গাইজ ক্যান কমেন্ট ডাউন বিলো। আমি যদি কোনো পয়েন্ট মিস করে যাই সেই জিনিসটা নিয়ে কথাবার্তা বলতে পারো। সো ইয়াস, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।